আমি লুঙ্গি আর গামছা তৈরি করে হাটে হাটে ফেরি করে বিক্রি করতাম। তাতে বেশ কিছুদিন করার পরে দেখা যাচ্ছে যে পোষায় না, মানে সংসারে যা খরচ আর ব্যবসায় যা লাভ তাতে হচ্ছে না। তখন বাধ্য হয়ে আমি সিরাজগঞ্জ, পাবনা, টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী বিভিন্ন কারখানায় যাওয়া শুরু করলাম। গিয়ে ওখানে কাজ করি। আর আমার টার্গেট হলো আমি কাজ করব আর একটু শিখবো। চাপাই, রাজশাহী ওদিকে গেছি আমি স্যার, মসলিন যেটাই যে 170 গ্রামের একটা শাড়ি তৈরি হয় দামি, ওই শাড়ি কিন্তু আমি বানাইতে জানি স্যার। ওই শাড়িটা কীভাবে বানায় ওটা দেখবো। ততক্ষণে আমার ছোট যে ভাইটা, ও একটু মানে বড় হইলো, ওরও আর লেখাপড়া হইলো না, ওকেও আমার সাথে নিয়ে আমরা শ্রমিক হিসেবে বিভিন্ন জায়গায় কাজকর্ম করে, কিন্তু বাইরে মানে আত্মীয় স্বজন মা বাপকে রেখে বাইরে ভালো লাগে না স্যার। তখন বাড়িতে গিয়ে চিন্তা করলাম যে আমাদের এই ব্যবসাটাকেই তো আধুনিকায়ন করা যায়। তখন একরকম পেটের তাগিদেই আমি স্যার ওই 4টা তাঁতে, আমরা 4 ভাই বোন, বাবা মা সবাই মিলে মিশে ওই 4টা তাঁত দিয়ে আমার বাড়িতেই একটা সুন্দর করে একটা কারখানা স্টার্ট করে আমি মানে ওই যে যা শিখলাম স্যার, এই জিনিসগুলা বানাইতাম, কাজে লাগালাম, তৈরি করে ঢাকায় নিয়ে আসতাম স্যার। ঢাকায় নিয়ে এসে এই বড় বড় যে ফ্যাশন হাউস শোরুমগুলা যে আছে, ওনারা তো আসলে আমার মতো তাঁতির কাছ থেকে কাপড় নিয়ে কিন্তু বিক্রি করে, ওদের শোরুমে ঘুরতাম। কোনো দিন গেছে স্যার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শোরুমের সামনে বসে আছি কাপড়ের গাইডটা নিয়ে, মালিকের সাথে আমি দেখা করতে পারিনি। রাত্রে মসজিদে গিয়ে শুয়ে মসজিদের বারান্দায় ঘুমাইছি, আবার সকালবেলা ওইখানে গেটে দাঁড়াইছি। এইভাবে আমি ওই মালিকের সাথে কথা বলছি। তখন ওই আমার প্রোডাক্টগুলো তাকে দেখাইছি, দেখানোর পরে সে প্রোডাক্টের প্রশংসা করার পরে আমাকে অর্ডার দিছে যে ঠিক আছে, এটা আপনি 50 পিস, এটা আপনি 10 পিস, এটা আপনি 20 পিস আমাকে তৈরি করে দেন। ওইখান থেকে স্যার আমার শুরু। এই শুরুটা মানে 5 মাস আমি কিন্তু ব্যবসার কোনো লাভ দেখিনি। আর এই ধার করা টাকা এবং আমার বাবার একটু জমি ছিল, 7 শতক জমি বিক্রি করে ফেলছি 49,000 টাকায়, বিক্রি করে ওই টাকা দিয়ে আমি শুরু করছিলাম। তারপরে স্যার আস্তে আস্তে এই যে ওই ক্লায়েন্ট যখন আমার কাপড় নেওয়া শুরু করলো, তখন দেখি অন্য ক্লায়েন্টও আমাকে আবার নক দেয়, ফোন দেয়, তখন ওদেরও অর্ডার নেই। এরকম করতে করতে স্যার মানে 60টার উপরে মেশিন হয়ে গেল, আপনার 200-র উপরে শ্রমিক হয়ে গেল। 6 বছরের ব্যবধানে আমার মানে বিশাল বড় কারখানা হয়ে গেল।